হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে একেবারে সকালবেলা থেকে আপনাদের সঙ্গে নিয়েই আমি আজকে আমার দিনটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো এই দিনটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো একটু ভিজাতে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো যদি একটু সার্ফের জলে না ভিজাতে দিই তাহলে কিন্তু ঠিকমতো পরিষ্কার হয় না। তো জামা কাপড় ভিজাতে দিয়ে আমি বাড়ির আর সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে এসেছি। এবার জামা কাপড়গুলো ধুয়ে একেবারে স্নানটা সেরে নেব। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলতে পারলে দেখেছি সারাটা দিন বেশ ভালোই কাটে। কিন্তু সকালে যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু সেদিন সারাদিন যে কোনো প্রকারে কোনো কাজ সামাল দেওয়া যায় না। ছোট বাচ্চা হলে তো আরও বেশি সমস্যা হয়। বাড়ির সমস্ত কাজকর্ম, তারপরে আবার ছোট বাচ্চা দেখাশোনা, সেগুলো তো আছেই। একদম ছোট বাচ্চা যে বিছানায় শুয়ে আছে তবুও ঠিক আছে, কিন্তু এই যাদের ধরুন 2.5-3 বছরের বাচ্চা আছে তাদের তো আরও সমস্যা। আবার এখন থেকে কিন্তু সমস্যাটা বাড়বে, সমস্যা ঠিক নয়, মানে কাজটা বাড়বে সংসারের প্রত্যেকটা ক্ষেত্রে। ছেলে যখন স্কুলে যাবে তখন তাকে তার নানা রকমের কাজকর্ম, পড়তে শিখলে তাকে পড়ানো, এসব তো কাজকর্মগুলো আছেই। তো সেগুলো ভেবেই আমার মানে রাত্রে আমি যখন ঘুমোতে আসি তখন ভাবি যে আমি ঠিক পারবো তো সবগুলো সামাল দিতে, জানি না কত কি করতে পারবো। তো সেই চিন্তা যেন আমাকে সারাক্ষণ ঘিরে ধরে। যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে ছাদে শুকোতে দিয়ে চলে এসেছি। নিচে এসে দেখি ছেলে অনেকক্ষণ ধরে ঘুম থেকে উঠে পড়েছে। এবার বিছানাটা গুছিয়ে নেব। ঘরের দরজা জানলাগুলো খুলে দিলে কিন্তু ঘরটা বেশ আলো বাতাস ঢুকলে বেশ ভালো লাগে। আর দরজা জানলা বন্ধ থাকলে যেন মনে হয় সকালবেলাটা, রাত্রেবেলা ঠিক আছে কোনো কিছু মনে হয় না, কিন্তু সকালবেলা যদি দরজা জানলা বন্ধ থাকে আমার তো মনে হয় সেই ঘরের মধ্যে ঢুকতে গেলে আমার দমটা বন্ধ হয়ে আসবে। তো সেই জন্য আমি একেবারে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি কি করি, জানলা দরজাগুলো খুলে দেওয়ার চেষ্টা করি। এবার বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব। অনেক দিন থেকে ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। আর এই যে দেখুন ছেলে চলে এসেছে। ও তো আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়লো মানেই ও সারাক্ষণ আমার পেছন পেছনে ঘুরতে থাকে। ওর সারাক্ষণই মনের মধ্যে দুষ্টু বুদ্ধি চলতে থাকে, কোথায় কি করা যায়, ওই যে আলমারি খুলবে এবার লাগাবে, এই সবই করে সারাদিন। আর আমি একবার ভুলে আলমারির চাবিটা ওখানে রেখে দিয়েছিলাম, তো কোনো কারণবশত রেখে দিয়ে চলে গেছি। এসে দেখি ও কি করেছে, আলমারির ওই চাবিটা ভেঙে দিয়েছে। ওই লকের মধ্যে চাবিটা থেকে গেছে আর কি, ওই জন্য আলমারিটা এখন আর লক করা যায় না ঠিক করে। তো সেই জন্য ও সব সময় আসবে ওই আলমারিটার দিকেই ওর নজর। বিছানাটা সুন্দর করে একেবারে টান টান করে গুছিয়ে নেব। আমার কিন্তু বড্ড একটু খুঁতখুঁতে এই বিছানা গোছানোর ব্যাপারে, মানে বিছানাটা যেন একেবারে টান টান সুন্দর করে থাকে। অগোছালো হলে বা কিংবা মুড়ে কুকড়ে গেলে আমার একেবারেই পছন্দ হয় না। আর এই যে পাশবালিশগুলো আমি নিচে ফেলে রেখেছিলাম, তো ছেলে ওর উপরে উঠে বিছানায় উঠে পড়েছে। আর সারাক্ষণই বিছানার উপর উঠেই লাফাতে থাকে, সুযোগ পেলেই শুধু বিছানায় উঠে যাবে। আর কোনো কিছু যদি না থাকে তাহলে চেয়ারগুলোকে টেনে টেনে নিয়ে আসবে আর এই খাটের উপরে উঠে শুধু লাফাতে থাকে। লাফালে তো শুধু হবে না, ভয় লাগে যে যদি কোনো ক্রমে ব্যালেন্স হারিয়ে পড়ে যায় তাহলে তো হয় মাথা ফাটবে না হলে ঠোঁট ফাটাবে। তো সেই ভয়েই ওকে বিছানায় উঠতে দিই না। যখন আমি কাছে থাকি তখন ঠিক আছে। একবার এমন হয়েছে, ও বিছানায় ওর বাবা আমি দুজনেই আছি, এবার ওর বাবা ভাগ্যিস ওর পাটা টেনে ধরেছিল, না হলে কিন্তু ওই দিন যে কি অঘটন ঘটতো মানে সেটা সেই কথা ভাবলেই যেন আমার গা শিউরে ওঠে। তো ঘরের কাজকর্মগুলো শেষ করে এবার রান্নার কাজে লেগে পড়েছি, কারণ পেট তো আর কোনো কথা শুনবে না, পেটকে শান্ত করতে হবে। পেট শান্ত থাকলে সমস্ত জগৎ শান্ত থাকবে। সেজন্য আজকে
এখানে একটা সবজি ডাল বানাবো। মুগ ডালটা আগে ভেজে নিয়েছি, তারপরে যে সবজিগুলো দেবো সেগুলো একটু একটু ভেজে নিয়ে, আর এর মধ্যে পেঁপে গাজর ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আর ফুলকপিটা একটু ভেজে এবার ডালের মধ্যে দিয়ে দেব। ফুলকপিটা ভেজে দিলে দেখেছি গোটা গোটা থাকে, না হলে ভেঙে যায়, মানে ডালের মধ্যে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করলে ফুলকপিটা ঘেঁটে যায়, সেই জন্য একটু আগে থেকে ভেজে নিচ্ছি। আর এখানে বানাবো সর্ষে সিম। তো সিম সর্ষে বানানোর জন্য সিমটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে একটা ভাজা মশলা তৈরি করছি, ওই জিরে ধনে গোটা গরম মশলা শুকনো লঙ্কা সমস্ত রকম মশলাগুলো দিয়ে এবার একটা ভাজা মশলা তৈরি করে রাখছি। ওই মশলাটা দেখেছি তৈরি করে রাখলে যে কোনো তরকারিতে দেওয়া যায়, নিরামিষ আমিষ স্বাদটাও বেশ সুন্দর হয় তরকারির। তো ওই জন্য বেশি করে একটু মশলাটা বানিয়ে রাখছি। আর এদিকে সর্ষে সিমটাও রেডি হয়ে গেছে আমার। ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে খেতে ডালের সঙ্গে খুবই ভালো লাগে। আর এই সময় তো সিমের কোনো মানে বাজারের সিমটাই মনে হয় একমাত্র সস্তার জিনিস, চারিদিকে শুধু সিমই পাওয়া যায়। সিম সর্ষে হয়ে গেছে, এবার ডালটা বানিয়ে নেব। মুগ ডালে তো একটু আদা দিলে বেশ ভালো লাগে, ওই জন্য আদা একটু গ্রেট করে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েই করব। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেব। আজকে সোজা সাপটা রান্নার মাধ্যমেই শেষ করব, কারণ যেহেতু নিরামিষ তো ওই জন্য নিরামিষ দিনে সোমবার আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়। তো নিরামিষ দিনে সেরকম রান্না করতে বেশি টাইমও লাগে না, আর হয়েও যায় বেশ চটজলদি। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই মশলার গুঁড়োটা একটু দিয়ে দেবো। এরপরে একটু ফুটে উঠলে এবার ডালটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আমার এই দীর্ঘ পথ চলা কখনোই অতিক্রম করতে পারবো না। যারা যারা এখনও পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। কারণ আপনাদেরকে আমি বারে বারে ধন্যবাদ না জানালে নিজেকে অনেক ছোট বলে মনে হবে, কারণ আপনারা না থাকলে আমি কখনোই এতটা পথ অতিক্রম করে আসতে পারতাম না। বাঁধাকপিটা একটু বানিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা একটু বেশি করেই করছি যাতে রাত্রেবেলা আর এবেলা দুবেলার জন্যই হয়ে যায়। এদিকে ভাতটাও হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। এখন প্রায় অনেকটা সময় কেটে গেছে, এখন সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে একটু চা বানিয়ে নেব, আর ওদিকে ছেলের জন্য একটু দুধ আর পিডিয়াশিওর করে নেব। আমাদের বাড়িতে মা আর আমি সন্ধেবেলা সাধারণত চা খাই, আর কেউ খায় না। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে আমি সবাইকে জানাবো ধন্যবাদ।